आज सबाई के डाकছে हरि बोल महाजन बोले देखो आज सारी सुख दुजने तारा डाकी उच्च स्वरे उड़ो हरि 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 কিন্তু ঝড়ের গতিতে না বই রাধা গোবিন্দের যুগল থেকে মৃদুমন্দ বাতাস হইছে। ও মা ওই দেখো মৃদুমন্দ বাতাস বলে ঘুম পাবে না ঘুম ছাড়বে গো? হ্যাঁ ঘুম পাবে। আর ঝড়ের গতিতে বাতাস বইলে ঘুম ছাড়বে। আজকে ঝড়ের বেগে বইতে বলছে পবনকে, আর পবন যুগল দেখে কি করলো? আজকে পবন বহে মন্দ মন্দ জনুরাই কানকে সেবা করে পবন বসে মন্দ জনুরাই কানকে সেবা করে পবন বসে মন্দ মন্দ জনুরাই কানকে সেবা করে পবন বসে মন্দ মন্দ জনুরাই কানকে সেবা করে পবন বসে মন্দ মন্দ। যাতে রাধা গোবিন্দ ঘুমায়। আর এইদিকে মহাজন বলে দেখো আজ শারীর বচনে
তো জড়াইয়েছিল বেশি তো জড়াইয়েছিল বলি বেশি তো জড়াইয়েছিল বেশি তো জড়াইয়েছিল বলি সবে তোমার কোনো লতা বলি বেশি তো জড়াইয়েছিল আমি তোমালে নাই কোন কলতা বেশি তো জড়াইয়েছিল গোকুলানন্দ দাস বলে মহেশু মহেশ্বরী তোরা এত নির্দয় হলি কি করে যে তোরা রাধা গোবিন্দের যুগল ছাড়িয়ে দিলি একবার চেয়ে দেখ কি সুন্দর ঘুমাইছিল শ্যামে তোমালে রাই কনক লতা সেই যুগল ছাড়িয়ে দিলি তাই কুঞ্জের মধ্যে কলরব সময় আর নেই বেশি মা আজকে যেই না কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে উনি রাধা গোবিন্দ আমার এবার রাধারানী আমার ঘুম থেকে জেগে বসছে মহাজন বলে কুঞ্জে শোভাটা কেমন দেখো হরিব বলিয়া যে উঠিয়া আসে আমার বিনোদিনী হরিব বাড়িতে আত্মীয় স্বজন আসে মা আসে তো সেই আত্মীয় স্বজন এলে ভালো মন্দ খাওয়াতে এর বাড়ি তার বাড়ি যেতে হয় ভিক্ষা করতে যেতে হয় না কিন্তু আজকে আপনাদের এই হরিবল হরিবল এই গ্রামের মধ্যে যে মিলনপুর গ্রামের মধ্যে যে এসেছে আমার গৌরহরি তাকে আনার জন্য 5 গ্রাম ভিক্ষে করতে হয়েছে কেন ভিক্ষে না করলে আমার গৌরের সেবা হয় না আর কিছুক্ষণ পরে আমার ভগবানও কিন্তু ভক্তকে ছেড়ে বিদায় নেবে আর ভক্তরাও কিন্তু ভগবানকে ছেড়ে বিদায় নেবে তাই মহাজন বলে দেখো ওই নাই উঠিয়া আসে আমার বলি শেষ উঠিয়া হাসি হরি শেষা রাজনী বলি চমকিয়া চারিপাশে চাই মধুতে আপনি শিলায় জেগে বসো বলি উঠবে না না গো বলি আলসো আমার কপাল মন্দ আমার কপাল মন্দ